বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমাদের ডক্টর ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা এবং সরকার প্রধান, তিনি লন্ডন সফর শেষ করে এসেছেন। আমাদের গরিব মানুষের রক্তের পয়সা 3,50,00,000 টাকা আপনার হোটেল ভাড়া দিয়ে সুন্দর করে এখন বাংলাদেশে এসেছেন। প্লেন ভাড়া এবং বাংলাদেশি বিমানে চলতে পারে না, বাংলাদেশি বিমানের সার্ভিস বেশি একটা ভালো না, এই জন্য আপনার অন্য দেশের বিমান নিয়ে গেছেন। মানে টাকা পয়সা, সরকারের টাকা বা আমাদের জনগণের টাকা কিভাবে শেষ করবে এটা তিনি ভালো করে জানেন, কারণ তিনি একজন খুব জ্ঞানী এবং কিস্তি বাবা, তিনি সব কিছু জানেন। দেখেন, আপনি নিজের ব্যক্তিগত সফর অথবা তারেক রহমানের সাথে, মেন উদ্দেশ্য হলো যে তারেক রহমানের সাথে তিনি দেখা করবেন। এই জন্য তিনি 40 জন লোক নিয়ে, 40 জন লোক বহর নিয়ে আপনি লন্ডনে গেছেন। বাংলাদেশের টাকা কত কত বেশি হয়ে গেছে আর কত পছন্দ ধরছে যে কিভাবে খরচ করতে পারতেছে। সবাই গুসলিংডি দিয়ে লাইছে, যে গুসলিংডি আমাদের কুমিল্লার ভাষায় বলে যে গুসলিংডি দিয়ে টাকা কামাইতেছে, আর হেরা গুসলিংডি দিয়ে টাকা খরচ করতেছে। বাংলাদেশের টাকা, আমাদের দেশের টাকা, আমাদের দেশের টাকা কিভাবে পারতেছে লুট তো করতে আছে, তারপরে মনে করেন যে টাকা পয়সা কিভাবে উড়াইতেছে। 10 মাসে 11 বার সফরে গেছেন তিনি। কি কারণে গেছেন, কি আনছেন আমাদের দেশের জন্য, এখন পর্যন্ত তিনি বলতে পারেন নাই। তার একজন বাসাল আপনার প্রেস সচিব আছেন, আপনার নাম হচ্ছেন শফিকুল। কি বলে না বলে নিজেও বলতে পারে না। এখন কথা বলে তিনি কুদ্দুর পরে জানি কি বলছে নিজে বলতে পারবে না। যদি মানুষ যদি ভুল ধরিয়ে দেয় তারপরে তিনি বলতে পারেন যে হ্যাঁ এটা ভুল হয়েছে। এই মানুষ হয়েছে প্রেস সচিব বানাই রাখছে। আল্লাহ রে আল্লাহ, দেশটারে মনে করেন যে লুটতে আবাইটে খাইতেছে মানুষ, যে যেভাবে পারতেছে। আর সরকার দলের একজন প্রতিনিধি আছে, বা সরকারের একটা দল গঠন করছে এনসিপি, তারা তো মনে করেন যে চোখের কান্দনে মান্দনে মনে করেন যে হোশ নাই। কি করবে তারা? তাদেরকে আল্লাহ বাঁচাইবে, তাদের হোশ থাকবে না। তাদের প্রচুর কষ্ট করতে হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের টাকা খরচ করে আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের সরকার প্রধান, তিনি আমাদের দেশে এসেছেন। এই